আর বিধির পরে হয় আর বিধির কৈলাসে আর শিব চমৎকার হয় আর পরীক্ষা কৈলাসেতে শিব সতে আজ তারা মনানন্দ দিলে কৈলাসের দিকে করেছেন আগমন। এদিকে দেবশিরবে ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবেন সুরজ সিং সর্দার। মাতা সতীর ভূমিকায় শিকার বাবু ও দেবাদিদেব বাবা মহাদেবের ভূমিকায় ও তার সূর্য গোপুকুর সকলের নৃত্য পরিচালক ও তাদের অজয় চন্দ্র গোস্বামী।
নারদ আজ হঠাৎ করে কৈলাসের মধ্যে আগমন বলো বলো দর্শী নারদ কি আনন্দ করেছ এই কৈলাসে আগমন? ওগো প্রভু ওগো প্রভু আপনি কি জানেন না প্রভু জানেন না ও দিগজ লক্ষ্য পৃথিবীর সমস্ত মনের ঋষি দেবগণকে লয়ে করিতেছেন মহাসমরের শিবিক যজ্ঞের আয়োজন। ওগো প্রভু আমি তো সেখানে যাওয়ার জন্য এই কৈলাসে করেছি আগমন। ও এ কথা শোনো শোনো দেবশ্রী নারায়ণ শোনো যাও যাও আমি তোমায় আদেশ দিলাম তুমি রাজা লক্ষ্যের দরবারে গিয়ে উপস্থিত হও। হ্যাঁ গুণের তোমাদের ধৈর্য গুণের এবার আমি আসছি গুণের এবার আমি আসছি। আমার স্বামী দেবতা আমার পিতা প্রজাপতি রাজা দক্ষ পৃথিবীর সমস্ত মনের ঋষি দেবগণকে লয়ে করিতেছেন এক মহাসমরের শিবিক যজ্ঞের আয়োজন। ওগো আমার স্বামী দেবতা আপনি যদি আমায় অনুমতি দিন তাহলে একবার পিতৃগৃহ থেকে ঘুরে আসি স্বামী আমি একবার পিতৃগৃহ থেকে ঘুরে আসি। না না সত্যি না এ কেমন করে সম্ভব হবে সত্যি এ কেমন করে সম্ভব হবে? আমাদের বিনা আমন্ত্রণে তুমি কেমন করে তোমার পিতৃগৃহে যাবে? না সত্যি না এ তোমার পিতৃগৃহে যাওয়া উচিত হবে না। ওগো স্বামী দেবতা ওগো আমার স্বামী দেবতা আমার পিতা প্রজাপতি রাজা দক্ষ যদি আমাদের আমন্ত্রণ না করে তবুও তো সে আমার পিতৃগৃহ আমি পিতৃগৃহে গিয়ে আমার মায়ের চরণধরি মস্তকে দিয়ে পুনরায় কৈলাসে ফিরে আসবো। আপনি আমায় অনুমতি দিন স্বামী আপনি আমায় অনুমতি। সতী সতী রে সতী এতই যদি তোমার পিতৃগৃহে যাওয়ার ইচ্ছে জেগে থাকে তাহলে যাও সতী যাও আমি তোমায় আদেশ দিলাম সতী তুমি তোমার পিতৃগৃহে যাও। তবে একটি কথা মনে রাখো সতী সেখানে গিয়ে যদি হয় তোমার কোনো নিন্দা তাহলে বড় সতী বলো তোমার এবং আমার কৈলাসে তুমি দেখাবে না। ওগো ওগো আমার স্বামী দেবতা সে যে আমার পিতৃগৃহ সে যে আমার জন্মস্থান গো সেখানে আমার বড় বিপদ হবে না আপনি আমায় অনুমতি দিন স্বামী আপনি আমায় অনুমতি দিন। ওঠো সতী ওঠো পৌঁছে ফেলো তোমার চোখের জল সতী পৌঁছে ফেলো তোমার চোখের জল যাও সতী যাও হাসি মুখে পিতৃগৃহে যাও। কিন্তু সত্যি তুমি তো জানো সত্যি জানো আমি তোমায় আজ পর্যন্ত কোথাও একা যেতে দিইনি আর আজ কেমন করে তোমার পিতৃগৃহে তোমায় একা যেতে দিতে পারি সত্যি তা সত্যি না আমি তোমায় কাজেতে দেব না। কোথায় কোথায় এরকম কোনো ভক্ত ভক্তি অভিজ্ঞী তোমরা আমার সম্মুখে বড় হওয়া মন তোমরা আমার সম্মুখে বড় হওয়া এই যে মহামন্ত্র শুনে সৌদিত্য রাষ্ট্র দর্শক মন্ডলী এ হল দেবান এবং মহাদেবের ত্রিপুর ভক্ত নন্দী ও ভিকি তাই তারা গণরাজের পালন করার জন্য ছুটে এসেছেন কৈলাসের দিকে। এদিকে নন্দী ভিকি হরিবা নৃত্য পরিবেশের করে দেখাবেন তরুণ নৃত্যশিল্পী উদ্দেশ্যের মাহারি উদয় সিং সর্দার।
তোমরা জানো না বাবা, জানো না আজ মোহনের বলে তোমাদের গুরুমার ইচ্ছে জেগেছে সে নাকি পিতরা বেড়ে যাবে। তাই তোমরা শোনো বাবা, তোমাদের গুরুমার সঙ্গে সম্পর্কে থাকবে। তোমরা দেখো দেখো তোমাদের গুরুমার যেন কোনো বিপদ না আসে। কি বলে গুরুদেব, কি বলে এই নদী ভেঙে থাকতে হবে তোমার বিপদ, তাহলে তাহলে শান্ত হও, শান্ত হও বাবা, শান্ত হও। আমি জানি বাবা নদী ভেঙে থাকতে আমার সত্যি কোনো বিপদ হবে না রে, কিন্তু তোমরা জানো না বাবা, জানো না বিপদ কখন যে ঘনিয়ে আসে তা কেউ বলতে পারে না। তাও তোমরা তোমার সম্পর্কে থাকিবে ছায়ার মতো, দেখো যেন তোমার সতীমার কোনো বিপদ না আসে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, তবু আগে তোমার ধৈর্য গুরুদেব, তবু আগে তোমরা মাথায় বেঁধে না গুরুদেব। এবার আপনি আমাদের হাসি মুখে বিদায় দিন গুরুদেব, এবার হাসি মুখে বিদায় দিন। দর্শক মন্ডলী, এদিকে মাতা সত্যি তার স্বামীর কাছে আদেশ রয়ে সঙ্গে নন্দহিনীকে সাথে করে তার চিত্রাগ্রের দিকে গমন করলেন। আর ওদিকে ওদিকে লক্ষ্য পৃথিবীর সমস্ত মনে ঋষিদেবগণকে লয়ে সেই মহাসমরে যজ্ঞ হতে করছেন আগমন।
আসন গ্রহ গ্রহণ। আর ওদিক থেকে পৃথিবীর সমস্ত মনের শিকড় এই যজ্ঞ সম্পন্ন করার জন্য করছে না সদা সদা আমরা পৃথিবীর সমস্ত মনে নিশ্চিত করুন এখানে করেছি আগমন, তাহলে আর কিসের জন্য বিলম্বের কারণ আচরণ, কিসের জন্য বিলম্বের কারণ? শোনো শোনো মনিবর, এখানে পৃথিবীর সমস্ত মনে নিশ্চিত করুন এক এক করে সকলে করেছে আগমন, তাহলে আর নাই কোনো বিলম্বের কারণ। আসুন মনিবর, আপনি আমার যজ্ঞ বড় সুসম্পদ। দাঁড়াও দাঁড়াও লক্ষ্য দাঁড়াও, একটি কথা মনে সর্বদা রাখিও স্মরণ, যতক্ষণ চলবে যজ্ঞ ততক্ষণ যেন প্রবেশ করতে না পারে যজ্ঞ ভূমিতে। আর যদি ভুল বসত কেউ কোথাও প্রবেশ
তাহলে তোমার রাজ্যে দেখা দেবে মহামারী, তোমার রাজ্য প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। ওটা মনে রাখিও চলো। হ্যাঁ মণিবল, হ্যাঁ মণিবল, তোমাদের আমি অক্ষরে অক্ষরে করব বলুন। এবার আসুন মণিবল, আমার যোগ্য আপনি করহস্য সম্পদ, তাই হবে না জোর, তাই হবে। ও আমায় সেখানে পৃথিবীর সমস্ত মনের শীতবন এক এক করে সকলে করেছে আগমন। সেখানে আমার পিতা কেন করেনি আমার আমন্ত্রণ? না না না, আমি যে স্থির থাকতে পারি না, এই মুহূর্তে পিতার কাছে ছুটে যাই, জানতে চাই বই কারণ কেন পিতাই আমায় করেনি আমন্ত্রণ। পিতা গো, ও গো পিতা, চিৎকার করো। ও গোবিন্দা, ও গোবিন্দা, আমি যে তোমার মহাশক্তি পিতা, আমি যে তোমার মহাশক্তি। ও সতী, বড় সতী, বড় কি মনে উদ্দেশ্য নিয়ে তুমি আমার সূত্রযুক্ত ক্ষমতা প্রবেশ করতে সতী? বড় সতী, বড় কি তোমার মনে উদ্দেশ্য? ও গোবিন্দা, ও গোবিন্দা, বিশ্বাস করো পিতা, বিশ্বাস করো, আমার মনে কোনো উদ্দেশ্য নয় পিতা। বলো পিতা, বলো। এই তো সুদূর্যোগ্য ভূমি, যেখানে পৃথিবীর সমস্ত মনের শিরোমন সকল করেছে আগমন। বলো পিতা, সেখানে তুমি আমায় বলে শিখরে গিয়ে একটিবারের জন্য কেন করণে আমন্ত্রণ পিতা? একটিবারের জন্য কেন করণে আমন্ত্রণ? সতী, তুমি কি জানো না, সতী জানো না, যে শিল্প আছে বলছে তাতেও খেয়ে নাই, যে নাকি বলেছে ওই শিল্প বছর বলে তাকে আমি সবাই বলছি করে সতী, আমি তেমনই বলেছি। তুমি দাঁড়িয়ে তো অপমান করো না পিতা, তুমি দাঁড়িয়ে অপমান করো না। শোনো সতী, শোনো, তোমার দেওয়ার মহাদেবের যদি লাজ লজ্জা থাকে তাহলে সে তোমায় আমার বলেছে মনে মনে শুনি, সে আমার সত্য হয়ে তোমায় কাটাতো না পিতা। তুমি জানো না পিতা, আমার স্বামী দেবতা আমায় কোথায় না বাধা বলিয়েছে ওই জন্মভূমিতে আসার জন্য। আমি তার কোনো কথাই শুনিনি পিতা, আমি তার কোনো কথাই শুনিনি। সতী রে সতী, সত্তর জন তোমার মনে লাজ লজ্জা থেকে তাহলে তুমি তোমার বিদ্যালয় থেকে তোর কলসই ফিরে যাও। ওগো, ওগো পিতা, তুমি না আমার জন্মদাত্রী পিতা, পিতা হয়ে তুমি কেন এত নিষ্ঠুর, এত নির্মম পিতা? ওগো পিতা, আমি তোমার কন্যা পিতা, তুমি আমার জন্য অপমান করবে করো পিতা, কিন্তু তুমি আমার স্বামীর অপমান করো পিতা, সেটাই আমার অপমানের দেবতা। সতী, স্বেচ্ছায় যদি তুমি আমার যোগ্য ভূমি থেকে না যাবে চলে, তাহলে আমি তোমায় আমার গলা ধাক্কা দিয়ে, আমি তোমার গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। ও গোবিন্দা, ও গোবিন্দা, তুমি এত নিষ্ঠুর কেন গোবিন্দা? আমি তো পরিকল্পনা করিনি পিতা,
পিতা বলো না পিতা বলো, আমি এই অপমান মুখ নিয়ে কেমন করে কৈলাসে ফিরে যাই না পিতা, আমি যে কৈলাসে যেতে পারবো না পিতা। ওই তো দই দই করে জলে পিতা যোগ্য হইতে যজ্ঞ করতো, ওই যজ্ঞ হইতে গিয়ে যজ্ঞ আনতে করবো, তবু সে আমি ফিরে যাবো না। আমার কৈলাসে সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, আজ আমার পিতা আমার স্বামী দেবতাকে বিনা অপরাধে অপমান করার জন্য ওই যজ্ঞ হইতে আমি প্রাণ বিসর্জন দিলাম, আমি প্রাণ বিসর্জন। আপনার তো পরিকল্পনা করতে পারেনি রে ভাই, ওই সে আমাদের সতীমাকে বিরাটের সঙ্গে হত্যা করেছি ভাই। চলো ভাই আমরা বিলম্ব করবো না ভাই, বিলম্ব করবো না, আমরা ওদেরকে গিয়ে সম্পত্তি জানাই। আমার বড় ভক্ত নন্দী ভেঙি তোমরা বসে গুনে গুনে চিৎকার করতে করতে কেন এসেছো বাবা, বলো বলো তোমাদের কি হয়েছে বলো। ওগো গুরুদেব, ওগো গুরুদেব, আমরা সে কথা কি করে মুখ থেকে উচ্চারণ করি গুরুদেব, আমরা যে বলতে পারবো। ওরে আমার বড় ভক্ত নন্দী ভেঙে আমি তোমাদের অভিধান করলাম বাবা। ওরে বাবা বলো কি হয়েছে যা তোমরা আমায় বলতে পারছো না। বলতে পারো গুলি, বলতে পারো ওই দুষ্ট রাজা কে হয়তো দুষ্ট, কেন হয়তো সে আমাদের সতীমাকে তোমরা আমায় কি শোনালে বাবা, আমার সতী অঙ্গলে প্রাপ্ত করে যোগ্য হবে কোথায় কোথায় আমার সতী। ওরে নন্দী থেকে বিলম্ব করো না বাবা, চল তোমরা আমাকে সতীর কাছে নিয়ে চলো। সতী রে সতী, আমি তোমায় কত করে বাধা দিয়েছিলাম সতী, ওই যজ্ঞ হইতে তুমি যেও না, আমার কোনো কোথায় তুমি শুনলে না সতী, আজ সংসার পৃথিবীতে শূন্য করে চলে গেলে সতী, তুমি আমার ছেড়ে চলে গেলে। অসময়ের মধ্যে কাহতে প্রবেশ করে সতী সতী চিন্তা করো, বলো বলো তোমার সত্যিকারে বলছে কি, না হলে আমার হাতে তৈরি দিয়ে আমি অবস্থা করিব। ওরে দুষ্টু রাজার হোক রাজা, ওরে দুষ্টু রাজার হোক রাজা, আজ হোক তার বসীভূত হয়ে তিনি করে ছড়ে যে কন্যার হত্যা, কিন্তু তুই জানিস কি রাজা, জানিস রে আমি যে বাবা মহাদেব এই ত্রিভুবন থাকতে দেবো না। কোথায় কোথায় হতো ছুটে আরে বাবা। সময় করেছ স্মরণ স্মরণ স্মরণে তোমার আর তোমার সতী বাবা প্রান্তে পৌঁছে যেতে হবে। যাও বাবা যাও, তুমি জমা গিয়ে চুরমার করে ফেলে যেতে হবে। প্রতিশোধ না বাবা, তুমি তোমার গুরুমার প্রতিশোধ না।
মহাদেব, তুমি তোমার রাগ ত্যাগ করো মহাদেব, তুমি তোমার রাগ ত্যাগ করো। কি বলে বিষ্ণুদেব, আমি আমার রাগ ত্যাগ করবো? তোমরা কি জানো না ওই দুষ্টরা যারা আমার সতীকে প্রাণ ত্যাগ করতে করেছে বাধ্য? আমরা সবই জানি, আমরা সবই জানি, কিন্তু তুমি কি জানো, তুমি কি জানো আমরা পৃথিবীর সৃষ্টি করতা, আমরা শোষণ করতা, আবার আমরাই ভর্ষণ করতা। বলুন মহাদেব, আমরা যদি পৃথিবী করে চুরমার, তাহলে কেমন করে পৃথিবীতে বাঁচবে সংসার মহাদেব? কেমন করে পৃথিবীতে বাঁচবে সংসার? শুনুন প্রভু, শুনুন বিষ্ণুদেব, শুনুন ব্রহ্মদেব, তাহলে কি হবে উপায়? আমার সতী ওখানে প্রান্ত করেছে, তার কি হবে উপায়? সঙ্গে সঙ্গে বিষ্ণুদেব বলছেন, শোনো শোনো মহাদেব, এর জন্য চিন্তা না করো, কারণ আমার হাতে চক্র দ্বারা তোমার সতী মৃত্যুকে আমি কাণ্ড খণ্ড করিব খণ্ড, আর এই খণ্ড যেখানে যেখানে পড়বে সেইখানে হবে মানবের সৃজন, সেইখানে হইবে মানবের সৃজন। তাই হবে প্রভু সতী সতী।